2024 লোকসভা নির্বাচনে আইএসএফ 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে কয়টি আসনে জয়ী হতে পারে। প্রথমে আমরা দেখব যাদবপুর লোকসভা কেন্দ্র। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে 2019 নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। এবার আমরা দেখব 2024 এই যাদবপুর লোকসভা কার দখলে যায়। 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। এই হুগলি লোকসভা কেন্দ্রে 2019 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি। এবার আমরা দেখব 2024 এই হুগলি লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এবং বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যদিও 2024 এই হুগলি লোকসভা কেন্দ্র নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। 2019 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখব 2024 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জন বারলা। এবারে দেখব 2024 আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখব 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। 2019 এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। আর আমরা দেখব 2024 এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ। 2024 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম। 2019 এই দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। আর আমরা দেখব এই দমদম লোকসভা কেন্দ্র 2024 কার দখলে যায়। 2024 এই দমদম লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। 2019 এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। আর আমরা দেখব 2024 এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর। 2019 এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। এবার আমরা দেখব 2024 লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বারাকপুর। এই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে 2019 জয়ী হয়েছিলেন বিজেপির অর্জুন সিং। এবার আমরা দেখব 2024 এই বারাকপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে অর্জুন সিং। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাকুলি ঘোষ দস্তিদার। এবার আমরা দেখে নেব 2024 এই বারাসাত লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।